Why don't you answer that question? Why don't you That's answer the the question? problem. Would you Because veto? under Roe v. আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। 2 দিন আগেই কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এবিসি টিভি চ্যানেলের বিতর্কে যোগ দিয়েছিলেন। সেই বিতর্ক সরাসরি দেখেছেন 6,70,00,000 মানুষ। কিছু সমীক্ষা বলছে টিভি বিতর্কে জিতেছেন কমলা, কিন্তু ট্রাম্পের দাবি তিনিই জয়ী, তাই আর কোনো বিতর্কে অংশ নিতে তিনি রাজি নন। বিতর্কের পর দুজনেই আবার ফিরে গেছেন তাদের প্রচারে। বিশেষ করে যেসব রাজ্যে প্রবল লড়াই হতে পারে সেখানে দুজনেই প্রচারে জোর দিচ্ছেন। সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প দাবি করেছেন কমলার সঙ্গে টিভি বিতর্কে তিনিই জিতেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলেছেন তৃতীয় কোনো বিতর্ক হবে না। ট্রাম্প প্রথমে বাইডেনের সঙ্গে টিভি বিতর্কে অংশ নেন। তখন বাইডেনই প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক প্রার্থী ছিলেন। সেই বিতর্কে বাইডেনের পারফরমেন্স শোচনীয় ছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং যার জেরে তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান। Trump back as president. They were afraid. তারপর ডেমোক্রেটিক প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। তার সঙ্গে একবারই মুখোমুখি বিতর্কে নেমেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন সমীক্ষার ফলাফল অনুযায়ী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে আমিই বিতর্কে জিতেছি। অবশ্য বেশ কিছু সমীক্ষার মত হলো বিতর্কে কমলাই জয়ী হয়েছেন। ট্রাম্প বলেছেন ভাইস প্রেসিডেন্ট বরং তার কাজে মনোযোগ দিক। এবারের বিতর্কের পরই ডেমোক্র্যাটরা ট্রাম্পকে আরেকটি বিতর্কে অংশ নেওয়ার জন্য চ্যালেঞ্জ জানান। জবাবে ট্রাম্প বলেছেন লড়াইয়ে হেরে যাওয়ার পর প্রথম যে কথাটি পরাজিত মানুষ বলে তা হলো আমি আবার লড়তে চাই। ট্রাম্প এখন ব্যস্ত অ্যারিজোনায় প্রচারণায়। এই রাজ্যে দুই প্রার্থীর মধ্যে হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তবে দুই প্রার্থী এখান থেকে আশা করছেন জয়ের। সেখানে একটি জনসভায় ট্রাম্প বলেছেন যদি নভেম্বর মাসে নির্বাচনে তিনি জিততে পারেন তাহলে ছাঁটাই করবেন কর, সেক্ষেত্রে ওভারটাইমের উপর থেকেও তুলে নেওয়া হবে কর। এর আগে তিনি বলেছিলেন টিপসের উপর কোনো কর বসানো হবে না। সেই প্রতিশ্রুতি এত জনপ্রিয় হয় যে কমলাও দিয়েছেন সেই একই প্রতিশ্রুতি। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় এক জনসভায় কমলা হ্যারিস বলেন 2 রাত আগে আমি ও ট্রাম্প প্রথম বিতর্কে অংশ নিয়েছিলাম। আমি মনে করি ভোটদাতাদের জন্য আরেকটি বিতর্কে আমরা দায়বদ্ধ। নর্থ ক্যারোলিনা হচ্ছে সুইং স্টেট, যেখানে দুই প্রার্থী জয়ের আশা করছেন। রয়টার্স IPSOS সমীক্ষা অনুসারে 53% মানুষ বলেছেন তারা মনে করেন বিতর্কে হ্যারিস জিতেছেন, আর 24% মনে করেন ট্রাম্প জিতেছেন। হাওলাদার শামীম, RTV।